আজকে থেকে রাজকুমার রিলিজ হয়েছে, চলচ্চিত্রে মানুষ দেখতেছে, ঈদমুখী মানুষের আনন্দের জোয়ার আসছে। সেই বিদায় বলি, রাজকুমার তো রাজকুমারই। আমি দীপজল সাহেবকে সরি বলেছি। দীপজল সাহেব আপনাকে কি বলেছিলেন? বলছে ঠিক আছে যা, আমি মনে কিছু নিলাম না, তুই নির্বাচন কর। কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের ছুটি কাটালাম, এখন তো পয়লা বৈশাখ আসছে, তার ছুটি কাটাচ্ছি ইনশাল্লাহ আনন্দের সময়। সামনে আমাদের নির্বাচন 19 তারিখ, আমাদের দুটি প্যানেল দাঁড়িয়েছে, একটা মিশা দীপজল আর একটা হলো আমাদের নিফন আক্তার এবং মাহমুদ কলি। এই উদ্দেশ্য নিয়ে আজকে যেই নির্বাচনের যেই চরম মুহূর্তে আজকে এফডিতে এসে সবার ভালোবাসা দোয়া কামনা করি। সবাই ভালো আছে, সবাই উৎসমুখর নির্বাচন পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করতেছে, আমিও তাতে অংশগ্রহণ করেছি। এবার ঈদে রাজকুমার রিলিজ হয়েছে, প্রত্যেক জায়গায় ভালো যাওয়া চলছে। রাজকুমার প্রত্যেক দর্শক মনোযোগ সহকারে দেখছে। আমরা খবর পেয়েছি রাজকুমার বাংলা সিনেমার জন্য এক উপক্রম, এবং সেই সিনেমা নিয়েই আজকে আমাদের বাংলা সিনেমার জোয়ারের প্রতিধ্বনি শুরু হয়েছে। আমাদের নির্বাচন শেষে সবাই ছবি বানাবে এবং হলমুখী হবে মানুষ, সবাই সিনেমা দেখে আমাদের সিনেমা জগৎকে অন্যরকম একটা জগৎ তৈরি করবে আমি মনে করি। বাবারে যেই ছেলে জন্ম নেয় তার চলাফেরাতে বোঝা যায়। অ্যাসিড যেই ছেলে বাংলাকে জয় করেছে, সে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র জয় করবে, এই আশা করি। এই ধরনের চিন্তাধারা নিয়ে সাকিব খানকে আমি বলেছিলাম। তো আজকে সাকিব খানের জয়ধ্বনি চারিদিকে, কোনো দিকে কম নেই। আশা করি সেই সাকিব খানের যেই আজকে থেকে রাজকুমার রিলিজ হয়েছে, চলচ্চিত্রে মানুষ দেখতেছে, ঈদমুখী মানুষের আনন্দের জোয়ার আসছে। সেই বিদায় বলি, রাজকুমার তো রাজকুমারই না, আশা করি না। প্রিয়তম তো একটা অন্যরকম গল্পের ছবি, আর রাজকুমার মোটামুটি প্রিয়তমার কাছাকাছি হবে, অতটা বেশি ভালো যাবে না আসলে। না, আমি অন্য কোনো ফেলেন না, আমি যাকে কথা দিই তাকে কথা রাখি। যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছে, আলোর পথ দেখিয়েছে, তাদের পাশেই থাকবো। তো আশা করি আপনারা মনে করবেন যে আমি কোন বা কাকে সাপোর্ট করতেছি, কেন করতেছি, কি কারণে করতেছি, সেই বিষয়ে আপনাদেরকে সজাগ করে দেবো ইনশাল্লাহ। এখন আপনারা স্থির থাকেন, আমাদের নির্বাচন আসতেছে, আমরা সুন্দরভাবে নির্বাচন করি। আমাদের যোগ্য ব্যক্তি যাকে নির্বাচিত করে আমাদের শিল্পী সমিতির উন্নয়নে আমরা আনার চেষ্টা করব। গতবার একটা ঝামেলা হয়েছিল আমাদের দীপজল সাহেবের সঙ্গে, আপনি তাকে কটু কথা বলেছিলেন, সেই বিষয়টা কি আসলে মিটমাট হয়ে গেছে কিনা? হ্যাঁ, মোটামুটি মিটমাট হয়েছে। আমাদের সবাই বলছে যে ঠিক আছে, উনি আমাদের গুরু ব্যক্তি, গুরুজন, তার সাথে দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভ নেই। তখন আমি বলছি সরি ভাই, আমি কি বলেছি জানি না, আপনাকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছি, এই কথার মধ্যে আমি কথা প্রত্যাহার করেছি। আপনারা সুন্দরভাবে নির্বাচন করেন, সুন্দর থাকেন, এটা আসলে বলা চলে। যেমন জাহিদ খানের মানে পক্ষে অনেক কথা বলেছি, সে জাহিদ খানকে নিয়ে আমাদের এই কথাগুলো হয়েছে, তাই আমি আজকে তাকে আমি বলেছি আমি আই এম সরি। আমি দীপজল সাহেবকে সরি বলেছি। দীপজল সাহেব আপনাকে কি বলেছিলেন? বলছে ঠিক আছে যা, আমি মনে কিছু নিলাম না, তুই নির্বাচন কর, সুন্দরভাবে নির্বাচন করিস, ভালো থাকিস, যা, তোর অসুবিধা আমি দেখবো, এই কথা বলেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।